হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যে ব্যাংকের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, যেখানে তোমরা রাজ্যের বিভিন্ন জেলাতে পোস্টিং পেয়ে যাবে। আর এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট চাকরি থাকছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লিকেবল। আবেদনের শেষ তারিখ রয়েছে অক্টোবর মাসের 21 তারিখ। তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, অফলাইনে অ্যাপ্লাইয়েরও কিন্তু কোনো রকম ঝামেলা থাকছে না। তো আজকে আলোচনা করব তোমরা এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কিভাবে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কত এজ লিমিট রয়েছে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে নাবার্ড অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে। বলা হয়েছে ফুললি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট চাকরি থাকছে এখানে। তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে এটা। আর তোমাদের এখানে যে নিয়োগ করা হচ্ছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাটেন্ড্যান্ট, তোমাদের এখানে অফিস অ্যাটেন্ড্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে ইন সাবঅর্ডিনেটেড সার্ভিসেস। তো এইভাবে তোমাদের এখানে এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। নাবার্ডের অফিস অ্যাটেন্ড্যান্ট এই পোস্ট থাকছে, পোস্টের নাম রয়েছে এখানে। তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা চাইলে সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এখানে ইম্পর্টেন্স ডেট বলা হয়েছে 2 অক্টোবর থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট রয়েছে 21 অক্টোবর পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাইটা করতে হবে। তো তার আগে বলে রাখি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা সমস্ত চাকরির আপডেট, নোটিফিকেশান এবং অফলাইনের সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটা জয়েন করে নিও। তো এখানে দেখো ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া হয়েছে এবং বলা হয়েছে অনলাইনে শুধুমাত্র অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে, যার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট www.nabard.org.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে ইম্পর্টেন্স ডেটগুলো দেওয়া হয়েছে 2 অক্টোবর থেকে 21 অক্টোবর ফর্ম ফিল আপ চলবে। অনলাইন এক্সামিনেশন কবে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। 21 অক্টোবরে তোমাদের এখানে অনলাইনে এক্সামিনেশন হবে, অর্থাৎ ফর্ম ফিল আপের থেকে শুরু করে 1 মাসের মাথায় গিয়ে তোমাদের এখানে অনলাইন এক্সামিনেশন নিয়ে নেওয়া হবে। খুবই ফাস্ট প্রসেসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে। তো এখানে আসি এজ লিমিটে। তো দেখো বলা হয়েছে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/10/2024-এ। তোমাদের বয়সটা 18 থেকে 30 বছরের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। জন্মের তারিখ বলা হয়েছে 2/10/1994 থেকে যাদের জন্ম 1/10/2006-এর মধ্যে তারা এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে 5 বছরের ছাড় পেয়ে যাবে। যারা OBC ক্যান্ডিডেট রয়েছে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। PWBD ক্যান্ডিডেটরা এবং এক্স সার্ভিসম্যানরাও এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়া যারা উইডো ডিভোর্সি ওম্যান রয়েছে, যারা তোমরা জুডিশিয়ালি সেপারেট ওম্যান রয়েছে, তারাও কিন্তু 10 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো এবার আসি সিলেকশন প্রসেসে কীভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো দেখো সিলেকশনের ক্ষেত্রে টোটাল 2টো স্টেজ থাকছে। একটা হবে অনলাইন এক্সাম হবে, আর একটা হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে। তো তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজ কতটা জানো সেটা কিন্তু এখানে দেখা হবে। তো তোমাদের অনলাইন এক্সাম যেটা থাকছে সেটা মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। রিজনিং থেকে থাকবে 30টা প্রশ্ন 30 নম্বরের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 30টা প্রশ্ন 30 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 30টা প্রশ্ন 30 নম্বরের, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে থাকবে 30টা প্রশ্ন 30 নম্বরের। এইভাবে টোটাল 120টা প্রশ্ন থাকবে 120 নম্বরে। টোটাল 90 মিনিট তোমরা এখানে সময় পেয়ে যাবে পরীক্ষাটা দেওয়ার জন্য। পরীক্ষাতে এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে, তো সেই বিষয়ে আসছি। তো তার আগে বলা হয়েছে প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজটা দেখা হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে দেখা হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমরা কতটা পড়তে লিখতে বলতে জানো এবং কতটা বুঝতে জানো সেইটা এখানে দেখা হবে। আর এই টেস্টটা হবে যে তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে কিন্তু কোয়ালিফাই ইন নেচার হবে। তোমাদের শুধু কোয়ালিফাই করতে হবে, এই নাম্বারটা ফাইনাল মেরিটে যুক্ত হবে না। কিন্তু এখানে যদি তোমরা কোয়ালিফাই না করো তাহলেও কিন্তু তোমাদের এই যে সিলেকশন প্রসেস থাকছে সেখান থেকে তোমরা বাদ হয়ে যাবে। তো সিলেকশন প্রসেসের মধ্যে কিছু বলা হয়েছে,
কিছু ইম্পর্টেন্ট তোমাদের পয়েন্ট রয়েছে, যেমন অনলাইন টেস্টটা হবে তোমাদের এখানে বায়োল্যাঙ্গুয়েজ থাকছে, ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে পরীক্ষাটা দিতে পারবে। এবং বলা হয়েছে শর্টলিস্টেড ক্যান্ডিডেট যারা থাকছো তাদেরকে এখানে তোমাদের অনলাইন টেস্টের জন্য কল করা হবে এবং সিলেক্টেড ক্যান্ডিডেটকেই কিন্তু পরবর্তী স্টেজ যেটা রয়েছে এলপিটি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য পরবর্তীকালে কল করা হবে। আর তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকছে, 1/4 করে নেগেটিভ মার্কিং থাকছে অনলাইন এক্সামিনেশানে। যদি তোমরা একটা প্রশ্ন ভুল করো তো যেভাবে তোমাদের নেগেটিভ মার্কিং কাউন্ট হয় সেভাবে তোমাদের এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিংটা কাউন্ট হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের এলপিটি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে যদি এখানে ফাইনালি তোমরা অ্যাপিয়ার করে যাও। প্রফিসিয়েন্সি টেস্টে তোমাদের মেনলি দেখা হবে রিড রাইট স্পোক, তোমরা পড়তে লিখতে বলতে জানো কিনা এবং আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ এবং ভাষাটাকে ভালোভাবে তোমরা বোঝো কিনা সেটা দেখা হবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষা দেখা হবে, সেটা তোমাদেরকে বলে দিলাম। তো দেখো সিলেকশন প্রসেসের মধ্যে বলা হয়েছে স্টেট ওয়াইজ মেরিট লিস্ট তৈরি হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আলাদা মেরিট লিস্ট তৈরি হবে, অন্যান্য স্টেটের ক্ষেত্রে আলাদাভাবে মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। তো এবার আসি অ্যাপ্লিকেশন ফিস। তো দেখো অ্যাপ্লিকেশন ফিসটা বলা হয়েছে নন রিফান্ডেবল রয়েছে, ফেরত দেওয়া হবে না। যদি তোমরা SC ST PWD এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে 50 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। আর আদার ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 500 টাকা। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু জমা করতে পারবে, যখন অনলাইনে ফর্মটা ফিল আপ করবে তখনই একবারে তোমরা অ্যাপ্লিকেশন ফিসটাও জমা দিয়ে দিতে পারবে। তো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের পরীক্ষার সেন্টার কোথায় পড়বে। এক্সামিনেশন সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোথায় কোথায় রয়েছে। তো দেখো বলা হয়েছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়িতে রয়েছে তোমাদের এক্সামিনেশন সেন্টার। টোটাল একটাই পরীক্ষা হবে আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টও কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যেখানে যেখানে সেন্টার থাকবে সেখানে সেখানে হবে। তো তারপরে এখানে রয়েছে দেখো স্কেল অফ পে, কত টাকা তোমাদের এখানে স্যালারি থাকছে। তো তোমাদের এখানে বেসিক স্টার্টিং পে বলা হয়েছে, বিভিন্ন ধরনের অ্যালাউন্স তোমাদের থাকছে, যেমন রয়েছে ডিয়ারনেস অ্যালাউন্স রয়েছে, হাউস রেন্ট অ্যালাউন্স রয়েছে, এভাবে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা 35,000 টাকা পার মান্থ স্যালারি এখানে পেয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কি কি তোমাদের আপলোড করতে হবে সেটা একবার দেখে নাও, কেননা কিন্তু এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয় যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে। তোমাদেরকে ফটোগ্রাফ স্ক্যান করতে হবে, সিগনেচার স্ক্যান করতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করতে হবে এবং হ্যান্ড রাইট ডিক্লারেশন স্ট্যাম্প তোমাদের স্ক্যান করতে হবে। হ্যান্ড রাইট ডিক্লারেশনের মধ্যে কি তোমাদের লিখতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এখান থেকে শুরু হয়েছে এই ড্যাশের মধ্যে নিজের নামটা লিখবে, লিখে এখান থেকে এত দূর যে কথাটা লেখা আছে পুরো দেখে দেখে তোমাদেরকে একটা সাদা কাগজের ওপরে লিখতে হবে, কালো কালি পেন দিয়ে লিখবে, লিখে সেটাকে কিন্তু তোমাদের PDF আকারে তৈরি করে বা তোমাদের JPG ফরম্যাটে তৈরি করে যেটা বলা হবে সেইভাবে কিন্তু তোমাদের আপলোড করতে হবে যখন তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করবে। তো দেখো এখানে কতগুলো পোস্ট আছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো বলা হয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যান্ড রিজার্ভেশন অফিস অ্যাটেন্ডেন্ট। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের রিলিজিয়ান অফিসেস রয়েছে প্রচুর, যেমন ধরে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, চণ্ডীগড়, গোয়া, এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টেটের কথাই বলা হয়েছে, যার মধ্যে থেকে ওয়েস্ট বেঙ্গলও কিন্তু রয়েছে। তো এইভাবে টোটাল সবকটা তোমাদের স্টেটের থেকে 108টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে টোটাল 4টে ভ্যাকেন্সি। তো এছাড়াও কিন্তু তোমরা চাইলে যে কোনো রাজ্যের ক্ষেত্রে বা যে কোনো কিন্তু স্টেটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে। যদি লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে বেঙ্গলি। তো তোমরা চাইলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের হিন্দি ভাষা জানা থাকে চাইলে কিন্তু তোমরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এছাড়া যেখানে যেখানে হিন্দি ল্যাঙ্গুয়েজ রয়েছে চাইলে কিন্তু তোমরা সেখানেও অ্যাপ্লাই করতে পারো। তোমাদের যদি ইংলিশ জানা থাকে চাইলে ইংলিশ যেখানে জানা রয়েছে, যেই জায়গাগুলোতে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে চাইলে তোমরা সেই স্টেটগুলোতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। এছাড়া যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই সেখানে তোমরা জয়েন হয়ে যেও। আর সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি এখানে অ্যাপ্লাই করে দিতে পারবে অনলাইনে ফর্মটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।